জগতে যারা ভাগ্যবান ভাগ্যবতী তাদের মৃত্যু এ জগতে যারা ভাগ্যবান আর ভাগ্যবতী তাদের মৃত্যু এখানে সেখানে হয় না, তাদের মৃত্যু ভালো জায়গায় হয়। এমনও মা আছে তুলসী মন্দিরে প্রদীপ দিতে দিতে মন্দিরেই তার প্রাণ চলে গেছে। এমনও মা আছে বৃন্দাবনে গিয়ে গোবিন্দের মন্দিরে চলে গেছে। এমনও মা আছে যিনি হরিনামে শুনিতে শুনিতে ওইখানে দেহ অবসান হয়েছে। ভক্ত যারা হয় তাদের মৃত্যু এখানে সেখানে হয়। গোবিন্দের মন্দিরে বসে ভগবানের নাম শুনতে শুনতে বলো, শুধু চোখের জল দিয়ে তোমার চরণ সেবা করব। যতজন কীর্তন শুনতে এসেছে সবার কাছে এই প্রদীপ পালের নিবেদন রইল, সারাদিন নিজের কর্ম করার পর সন্ধ্যাবেলায় গোবিন্দের চরণে 5 মিনিট বসে বলো, হে গোবিন্দ, যা করলাম সব তোমার জন্য করলাম, যা কিছু আমার সকলই তোমার। প্রভু, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি। প্রভু, আমারই কেবল তুমি। জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। শুধু চোখের জল। ভগবান বললেন, শুধু কাঁদো, আমার মন্দিরে বসে শুধু কাঁদো। ছেলের জন্য কেঁদো না, মেয়ের জন্য কেঁদো না, সংসারের জন্য কেঁদো না। যত কাঁদবে তত তোমার জ্বালা বাড়বে। কিন্তু গোবিন্দের মন্দিরে, হে গোবিন্দ তোমার হলাম বলে যদি কে কীর্তন কেমন জিনিস দেখুন। এখনই আপনারা হাসছিলেন, এখনই আনন্দ পাচ্ছিলেন, এখন প্রেমে ডুবে গেছেন। ভগবান বললেন, শুধু চোখের জল দাও। যদি আপনারা কীর্তন খুব অনুভব করেন তবে শুনবেন মায়েরা, কৃষ্ণ তো দ্বারকার রাজা, তার প্রিয় বন্ধু হচ্ছে সুদামা। আজকে কিছু মনে করবেন না, গৌতম বাবু একটা জায়গাতে আছে, কিন্তু গৌতম বাবুর সঙ্গে যারা পড়াশোনা করেছে সেই লোকটা যদি গরিব হয়, গৌতম বাবুর কাছে এসে বলে, চিনতে পারছো না, আমি তোমার সেই বন্ধু। হ্যাঁ রে, একসঙ্গে পড়েছি, চিনতে পারবো না? এই ভাবটি যদি থেকে যায় না, ব্যাস পাক্কা। কেন? একই সঙ্গে পড়েছি, আজকে এই জায়গায় আছি গোবিন্দের কৃপায়। এই জায়গাটাকে ধরে রাখতে গেলে নিচু থেকে উঁচু সবাইকে সম্মান দিয়ে দিতে হবে, সবাইকে ভালোবাসা দিতে হবে, যেটা ওনাদের মধ্যে আছে। আমি বারবার আবেদন করব আপনাদের কাছে, ওনাদের পাশে থাকুন,
উনি যে মনের মানুষ আমি যতটুকু দেখলাম, আপনাদের অনেক কিছু করে দেখাতে পারে। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, সবাই ভালোবাসে। ভালোবাসার একটি কারণ কি, ভালোবাসার মানুষ হতে গেলে তাকে অনেক কর্ম করতে হয়। সারাদিন ছুটি 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 বেড়াই, নিজের জন্য নয়তো আপনাদের পাশে থাকবার জন্য। আপনাদের বিপদ আপদ, আপনাদের সমস্যা সব কিছু শুনতে হয়। এই দিকে থাকবেন। কৃষ্ণ দ্বারকার রাজা, কিন্তু সুদামা তার বন্ধু ছিল। মায়েরা, কৃষ্ণ দ্বারকার রাজা, সুদামার বাড়ি নাই, স্ত্রী ভিখারি। স্ত্রী বলল, স্বামী একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। তোমার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকার রাজা? যার বন্ধু রাজা তার কাছে একবার যাও, যদি কিছু দেয় দুবেলা পেট ভরে খেতে পাবো। কিন্তু সুদামা কত চালাক দেখুন। সুদামা বলল, শোনো দুরিকা দেবী, তুমি কিছু মনে করো না, ভগবানের কাছে গিয়ে চাইতে নাই। যে চাই সে অল্প পায়, আর যে পায় চায় না এত পায় ভাবতে পারে না। মন্দিরে গিয়ে বলবেন কেন আমার ছেলে চাকরি দাও, মেয়ের বিয়ে দাও? আপনি বলবেন কেন? তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি সমস্যা আছে। একজন মায়ের কাছে একটা বাচ্চা বারবার যদি যায়, মা তো জানতে পারে বাচ্চা কেন এসেছে। ভগবানের মন্দিরে যাবেন, তিনি তো অন্তর্যামী, তিনি জানেন আপনার কি সমস্যা। আপনি আবার বলে শোনাবেন কেন? আপনি ভক্তি সম্পদ ভগবানকে দিন, ভগবান আপনাকে কৃপা সম্পদ দেন। আপনি ভগবানকে শুধু ভক্তি সম্পদ দিন, দেখুন ভগবান আপনাকে কৃপা সম্পদ চাইবেন না, আপনি শুধু ভক্তি দিয়ে যান। ভক্তি প্রিয় মাধব, ভগবান ভক্তি চায়। তাকাবেন মায়েরা যেখানে বসেছে। সুদামা বলল, আমি যেতে পারি কিন্তু আমি কিছু চাইবো না। স্ত্রী খুব চালাক। আচ্ছা ঠিক আছে, তোমাকে চাইতে হবে না, একবার যাও। অনেকদিন পরে বন্ধুর সঙ্গে দেখা হবে। তো স্ত্রী মনে মনে ভাবলো, আরে দেখা হলে তো কিছু পাবো। দুরিকা, বহুদিন পরে বন্ধু যদি বন্ধুর কাছে যায় তবে কিছু নিয়ে যেতে হয়। আমার বন্ধু কৃষ্ণের কাছে যাব, এতদিন পরে কিছু নিয়ে যাব না? বন্ধু যখন বলবে, সুদামা তুই আমার জন্য কি এনেছিস? তো আমি স্ত্রী মনে মনে ভাবছে, ভিখারির আবার দেওয়া কি? তবে বলো স্বামী, তোমার কৃষ্ণ বন্ধু কি খেতে চায়? চিড়ের নাড়ু পছন্দ করে আমার কৃষ্ণ বন্ধু। আমি আগে বলেছি, স্ত্রী যদি স্ত্রীর মতো হয়, নারী অনেক উপর, পুরুষ অনেক উপরে উঠতে পারে। স্বামী তুমি বসো, অনেক ক্লান্ত হয়ে ভিক্ষা করে এসছো, আমি যাই। গ্রামে গ্রামে ভিক্ষা করতে গেল, চার পাড়ায় চার মুষ্টি চিড়ে পেল। সুদামাকে বলল, স্বামী গোবিন্দের কি লীলা, ভগবান যা খেতে পাই তা দিতে পারলাম না, তবে এই দেখো কিছু শুকনো চিড়ে পেয়েছি, তুমি তোমার গামছাতে করে বেঁধে নিয়ে যাও, যদি জিজ্ঞেস করে তো দেবে, নইলে দেবার দরকার নেই। ঠিক আছে তাই দাও। তাকান মায়েরা, প্রেম কেমন, ভগবানের প্রতি ভক্তিটা কেমন থাকা দরকার দেখুন। সুদামা চলে যাচ্ছে, আমার দিকে সবাই তাকাবেন। সুদামা চলে যাচ্ছে গামছাতে করে বেঁধে। কানাই, কানাই রে, একবার দেখা দে। যেতে যেতে পায়ের মধ্যে কাঁটা ফুটেছে, তবু তাকাচ্ছে না, কাঁদতে কাঁদতে যাচ্ছে। একদিকে পায়ে রক্ত, একদিকে চোখের জল। ভগবান কৃষ্ণ দ্বারকার রাজা সিংহাসনে বসে বসে মনে মনে ভাবছে, সুদামা কাঁদ কাঁদ, কেঁদে কেঁদে দ্বারকার পথ পিছিল করে দে। যত কাঁদবি আমি যে তোর কাছে এগিয়ে যাব। একটা ছেলে যখন হাঁটতে পারে না, বাচ্চা ছেলে, বাবা বলে এগিয়ে আয় এগিয়ে আয়। ছেলে জানে আমার পড়বার ভয় নাই, আমি এগিয়ে গেলে বাবা আমাকে কোলে ধরে আবার তুলে নেবে। ভগবানের ভজন করতে গেলে এগিয়ে যেতে হবে বাবা, লাইনে দাঁড়াও। চোখে জল কেন? কিছু না, অনেক রাস্তা হেঁটে এলাম তো, ঘেমে গিয়েছি। না তো চোখে জল? এ কি পা থেকে রক্ত? না না কিছু না কিছু না, ও কোনো অসুবিধা হবে না। তোর সঙ্গে দেখা হলো বহুদিন পরে, এবার আমি যাই। যাবি কোথায়? যাবি কোথায় রে? ভক্ত যদি ভগবানের কাছে আসে, চোখের জলে ভেসে, ভক্তের জায়গা তো ভগবানের মণি কোথায়? তুই যাবি কোথায়? আমার মণি কোথায়? তোর জায়গা, তুই যাবি কোথায়? এখান থেকে তোকে ছাড়বো না, আই তুই। সুদামাকে নিয়ে গিয়ে কৃষ্ণ সিংহাসনে। তুই ঠিক করলি না কৃষ্ণ, তুই ঠিক করলি না।
তোর সিংহাসন আমাকে ছেড়ে দিলি? হ্যাঁ, যারা আমাকে এরকম করে ভালোবাসে আমার সিংহাসন তো তাদেরকে ছেড়ে দিই। বস বস বস। না, আমি বসবো না, এটা তুই রাজা তোর। আরে আমি রাজা কি রে, তুই আমার বন্ধু না? বস বস। যে না বসিয়ে দিয়েছে মায়েরা, লক্ষ্য করুন, কৃষ্ণ রুক্মিণী সত্যভামাকে বললো, স্ত্রীদেরকে বললো, শোনো একটা সোনার পাত্র এনে তো। সোনার পাত্রে একটু জল এনে দিয়ে কৃষ্ণ নিজের হাতে সুদামার পা ধুয়ে দিচ্ছে। রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবছে, আমরা সব জায়গায় দেখি ভগবানের চরণ ভক্ত ধুয়ে দেয়, এখানে দেখলাম ভগবান ভক্তের চরণ দুটো ধুয়ে দিচ্ছে। একদিকে সুদামা কাঁদছে, একদিকে কৃষ্ণ কাঁদছে। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা, এই জগতে তোর মতো কেউ যদি এরকম ডাকতে পারে তাকে আমি সিংহাসনে বসাই। হ্যাঁ, তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে, আমি বিয়ে করেছি, আমার স্ত্রী কুচলা দেবী তো পাঠালো। তাই নাকি? আরে তোর ছেলে মেয়ে? না না, তোর অবস্থা কেমন এখন? আমি খুব ভালো আছি। আয় দেখ, তোর কাছে এসে ঘর ফুটে জল পড়ে, একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না, তবু বলছে না। কি বলছে দেখুন, আমাদের এত আছে তাও মন্দিরে গিয়ে বলি 4টে গাড়ি হলে 2টো হলে ভালো হয়। কিন্তু সুদামা কি বলছে দেখুন, আরে আমি খুব ভালো আছি, তোর চিন্তা নেই, আর তোকে দেখে না আমি আরো। চুপ করতে হবে, সব ভুল বলছিস, মনে মনে ভাবছিস তুই আমার সঙ্গে। আচ্ছা 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 সুদামা, কথা পাল্টানো যেটা। আচ্ছা সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে আসে কিছু নিয়ে আসে, তুই 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 কি? না না, আমি কিছু আনিনি। দে দে দে। না না, দেবো না। দে বলছি, বগল দাবা দিয়ে কি এনেছিস? না দেবো না, দে 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 দে। ভগবান শ্রীকৃষ্ণ জোর করে সুদামার কাছ থেকে গামছাটা কেড়ে নিয়েছে। সুদামা রে, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস, লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে আমার জীবটাকে নিরস করে দিয়েছে। তুই আমায় কত ভালোবাসিস, আমার জন্য শুকনো। ও মা, আবার শুকনো চিড়েগুলো গলায় লেগে যাবে বলে তুই ভিজিয়ে এনেছিস? তুই আমায় কত ভালোবাসিস। এ কথা শুনে সুদামা বলে, কানাই রে, আমি আনবার কালে তোর জন্য শুকনো চিড়ে আনছিলাম, আর আনতে আনতে ভাবছিলাম আমার কৃষ্ণ বন্ধুকে কতজন সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে দেব। এই কথা ভাবেতে ভাবেতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। ওরে কানা, কত প্রেমী দেখুন। ছেলে মেয়েকে মোবাইল নয়, সংস্কার শেখান। অপরিণত বয়সে আপনি তাকে মোটরসাইকেল দেবেন না, জীবনদান করুন। বাচ্চা মেয়েকে মোবাইল দিলেন না, ওকে সংস্কার শেখান, আপনার লাভ আছে। অপরিণত বয়স, এখনো বয়স হয় না, ছেলেকে আপনি মোটরসাইকেল কিনে দিলেন, আপনি জীবনদান করুন, মোটরসাইকেল নয়। এক পকেটে মোবাইল রাখবেন তো এক পকেটে গীতা রাখুন, ব্যালেন্স ঠিক রাখুন। একদিন হোটেলে খেলেন তো একদিন মন্দিরে গিয়ে প্রসাদ গ্রহণ করুন। একদিন মাসে পার্কে গেলেন তো একদিন মন্দিরে বেড়াতে যান ছেলে মেয়েদেরকে নিয়ে। আপনি ব্যালেন্স ঠিক রাখুন, তবে আপনার কাজ আছে। কিন্তু যখন 2000 টাকার নোটটা যখন চেঞ্জ হয়েছিল, সেই দিন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার পকেটে গীতা ছিল, আমার গাড়িতে গীতা ছিল। তো যিনি পুলিশ অফিসার তিনি আসার পর বললেন, একটাও বেঁচে নেই, সবগুলো মারা গেছে। বাঘের মতো চেহারা ওনার, একটাও বেঁচে নেই, সবগুলো মারা গেছে, কেউ হাত দেবেন না গাড়িতে। গাড়ির চাকা উপর দিকে, আমরা নিচের দিকে, মায়েরা দেখান। তো তখন সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমরা টুকটুক করে যখন বেরিয়ে এলাম তখন তিনি বললেন, দাদা বাঁচলেন কি করে? গীতাটাকে দেখালেন। উনি বললেন 10 দিন পরে থানায় যাবেন, গাড়িটা টেনে নিয়ে যাবো, 10,000 টাকা লাগবে। আমি যখন 10,000 টাকা নিয়ে গেলাম, উনি সঙ্গে সঙ্গে হসপিটালে ব্যবস্থা করেছিলেন, চেক আপ করালাম, কারো কিছু হয়নি, শুধু একটু কাটাকুটি হয়েছিল মাত্র। তো তার কাছে যখন 10,000 টাকা নিয়ে গেলাম, তখন উনি মাথাটা নিচু করে বসে আছেন, বাঘের মতো চেহারা যার, গর্জন যার, তিনি মাথাটা নিচু করে। বললাম, কি ব্যাপার, নেবেন না? না, ওই টাকাটা গোবিন্দ সেবায় লাগাবেন। বলে, কেন? এতদিন আমি অনেক মানুষের সঙ্গে মেলামেশা করলাম, আমি কৃষ্ণ সেবা কি আমি জানতাম না, আমি গীতার কি মাহাত্ম্য আমি জানতাম না। আপনার কাছ থেকে শিখলাম, এত বড় অ্যাক্সিডেন্ট যেই দেখছে সে বলছে একজন লোক বেঁচে নেই, আপনি বাঁচলেন ওই গীতাটার জন্যে। তবে আমার সিদ্ধান্ত আমি আপনি সেই দিন রাত্রেই বাড়িতে নিয়ে নিয়েছি। আমার আর 3 বছর চাকরি আছে, আমাকে ওই গীতাটা দিন। আমার চাকরির পরে আমি ভগবানের সেবা নিয়ে থাকবো, যা করলাম করলাম সারা জীবন। গত বছর আমি কীর্তন করতে গেছিলাম, ভদ্রলোক তিলক মালা নিয়ে আমার কাছে এসেছেন,
একবার বসে কীর্তন শুনছেন, শেষে দেখলাম, বললাম, আমাকে বলছে চিনতে পারছেন? বললাম হ্যাঁ, চিনতে তো পারলাম না। বলছে আমি সেই পুলিশ অফিসার যে তিলকমালা নিয়ে বসে আছি, সেদিন আপনার কাছ থেকে গীতাটা নিয়েছিলাম। অচৈতন্য শরীরে চৈতন্যবিহীন, চেতনা না থাকলে চৈতন্য যতক্ষণ আপনি ঠকবেন ততক্ষণ আপনি শিখবেন না, যতক্ষণ ঠকবেন ততক্ষণ শিখবেন না, ঠকতে হবে তারপর শিখবেন। আপনি যে বাবা হয়েছেন, আপনার রক্ত যেমন হবে আপনার সন্তান সেরকম হবে। আপনি মা হয়েছেন, আপনার আচার যেমন হবে বাচ্চার বিচার সেরকম হবে। এই জন্য বাবা মা যখন হবেন, আপনি যে পোস্টে থাকুন না কেন, আপনাকে চেতনা রাখতে হবে আমার ভেতরে যেন ভক্তি থাকে, তবে আমার ছেলের মধ্যে সে প্রেম থাকবে। এই ব্যাপারটা যদি চিন্তা ভাবনা করেন তবে আপনার লাভ আছে। যারা বড় বড় মানুষ, যারা বড় বড় ভক্ত, যারা বড় বড় জ্ঞানী মানুষ, তারা কিন্তু সকালবেলায় স্নান করে। আপনি বৃন্দাবনে যান, সকালবেলায় সব স্নান করে যমুনাতে, আর মন্দির পরিক্রমা করে। আপনিও সকালবেলায় স্নান করবেন। মায়েরা বাসি কাপড়ে বাড়ির কোনো কাজ করবেন না, এ কিন্তু অপরাধের মধ্যে পড়ে। দাদা ভাইয়েরা যারা কৃষ্ণ ভক্ত হয়ে গেছেন, সকালবেলায় চেষ্টা করলে স্নান করবেন। প্রাতঃ স্নান সবচাইতে ভালো। সকালবেলায় কেউ যদি মোবাইলে অ্যালার্ম না দিয়ে যদি কেউ জাগতে পারেন, তার শরীর ফিট আছে। আর যিনি অ্যালার্ম দিয়ে জাগেন, বুঝবেন তার শরীর কিন্তু ফিট নেই। আপনি 4টায় শোন আর 3টে শোন আর 12টায় শোন, যদি 5টায় জেগে যান। এমন ব্যক্তি আছে বলে আমি 3টে শুই কিন্তু 5টায় উঠে যাব। এই বডিটাকে অ্যালার্ম করে নিয়েছে, তিনি কিন্তু সুস্থ ব্যক্তি আছেন। আর যিনি দেখবেন অ্যালার্ম দিচ্ছেন তারপরও জাগছেন না, চোখ কচলাতে কচলাতে উঠছেন, বুঝবেন আপনি ফিটনেস নেই, কিন্তু আপনি আনফিট হয়ে আছেন। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করার পর মায়েরা লক্ষ্য করবেন, আপনারা প্রথমে কি করবেন না, তুলসী মন্দির পরিক্রমা করবেন। দাদা ভাইরা তুলসী মন্দির পরিক্রমা করুন। কবার করবেন? 4বার করবেন। ভগবানের মন্দির 4বার পরিক্রমা করতে হয়, দেবতার মন্দির 3বার করতে হয়। আমি আপনাদের ছোট্ট প্রমাণ দিয়ে দিই, যে যেখানে বসে আছেন। আমি আজ থেকে 10 বছর আগে অ্যাপেলো চেন্নাই চিকিৎসার জন্য গিয়েছিলাম। 2জন ডাক্তারকে চিকিৎসা করেছিলাম। একজন ডাক্তার ছিল জোসেফ ভি টাচিল, আর একজন ডাক্তার ছিলেন বাঙালি ডাক্তার। তো 2জনকে আমি দেখালাম। তো প্রথম ডাক্তারের কাছে যখন জোসেফ ভি টাচিলের কাছে গেলাম, তখন দেখতে গেলাম তার টেবিলে যীশু খ্রিস্টের ছবি। আমি তখন জিজ্ঞেস করলাম, আমার এটা ভালো হবে তো? উনি তখন কিছুই বললেন না, শুধু এরকম করে দেখালেন। এত বড় লন্ডন ফেরত ডাক্তার, তারও পর্যন্ত ওইখানটাতে বিশ্বাস আছে। আর আমাদের সমাজে কিছু মনে করবে না, এমন MA BA পাস করা যে একটা চাকরিওয়ালা লোক আছে, সে তো ভগবানকে বিশ্বাসই করে না। নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার মানে মনে মনে ভাবে পেয়ে গেছি, আবার কি, আর কোনো অসুবিধা নেই, হয়ে গেছে আমার, খাবো দাবো ঘুমাবো একটু ঘুরবো, ব্যাস আমার হয়ে গেল, এটা আমার জীবন। না, ওদের কাছ থেকে শিখতে হবে। আমি যে বাঙালি ডাক্তারকে দেখাতাম, তিনি কিন্তু ডায়েটের ডাক্তার। তিনি কিন্তু আমাকে ডায়েটিং বলেছিলেন, কিভাবে খাবার খাবেন, গান করবেন, কিভাবে যাবেন, কিভাবে আসবেন, সমস্ত কিছু বলতেন। সকালবেলায় ওনার ওখানে গিয়েছিলাম, দেখতে পেলাম ওনার মন্দিরে সকালে স্নান করে উনি গোবিন্দের চরণে তুলসীপত্র দিচ্ছেন, ধুতি পরে পুজো করছেন, তারপর চিকিৎসায় যাচ্ছেন। এত বড় বড় লন্ডন ফেরত, আমেরিকা ফেরত ডাক্তারগুলো পর্যন্ত সকালবেলায় গোবিন্দকে সেবা করে তারপরে বেরোই। আর আমরা এখনো পর্যন্ত গোবিন্দ চিনতে পারলাম না। মন্দিরে প্রণাম করতে লজ্জা করে, তুলসী মালা পড়তে লজ্জা করে, তিলক পড়তে লজ্জা করে, ওই কাটা পোশাক পরে রাস্তায় পেরিয়ে যেতে লজ্জা করে না তো? আপনি যখন কাটা পোশাক পরে রাস্তা দিয়ে পেরিয়ে যান, তখন তো কই লজ্জা করে না? আর তিলক পড়তে লজ্জা করছে আপনার, তুলসীর মালা পড়তে লজ্জা করছে। ওই জন্য তত্ত্ব বললো কি, সকালবেলায় ঘুম থেকে উঠে কি করতে হয়? স্নান করতে হয়। মায়েরা, কৃষ্ণ একটা সাপের মাথায় চেপেছিল, ওই সাপটার নাম কি জোরে বলুন দেখি, একবার জোরে বলুন। বা খুব খুশি হলাম। কৃষ্ণ একটা সাপের মাথায় চেপে নেচেছিল, ওই সাপটার নাম কালিয়ানাগ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগে না, সাপের মাথায় কৃষ্ণ চাপলো, কই আমাদের মাথায় চাপলো না কেন? সাপটা পূর্বজন্মে কি এমন কর্ম করেছিল যার জন্য কৃষ্ণ মাথায় নাচলো, কই আপনার মাথায় নাচলো না? এর একটা তত্ত্ব আছে, জেনে নিন মায়েরা। এই যে কালিয়ানাগ সাপটাকে দেখেন, যার উপরে কৃষ্ণ বসে আছে, তত্ত্ব বলছে তিনি পূর্বজন্মে ছিলেন রাজা চন্দ্রধ্বজ। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন কবিরাজ বললেন, রাজা আপনার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা কাজ করতে পারে। বলে কি? যে রাজবাড়িতে আপনি বাস করেন তার পেছন দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে তার পিত্তটা খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা রাজহাঁসকে ধরে আনলেন লোক দিয়ে, রাজহাঁসকে হত্যা করতে যাবে। রাজহাঁস কেঁদে কেঁদে বলল, রাজা আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয়, উপায় বলবো, বলো। আমি বিজ্ঞ রাজহাঁস। শুনে রাখো, যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের উপরে এক সাধু মুনি ঋষি বসে আছে, পা দুলিয়ে। ওনার চরণ ধোয়া জল যদি পান করতে পারো, তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে। মায়েরা, রাজা বলে কথা, সোনার পাত্র নি। এই যে ও মুনিব, দেখি তোমার ডান পাটা দেখি। এই নাও, পূজার রক্ত, এই জল আমি গ্রহণ করবো না। ও মুনিবর,
বাঁ পাটা এগিয়ে দাও। বাঁ পায়ে গিয়ে দিল, পুঁজ রক্ত রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে। ছি ছি, এই জল আমি পান করতে পারবো না। রাজা জল পান করতে পারলো না, একটা ভালো কাজ করলো কি, বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে বাড়িতে আনলো। গঙ্গা থেকে জল আনবেন প্রথমে ঘোলা, কিন্তু সেই জল বাড়িতে বোতলে রেখে দেবেন, ঘোলা লাগবে, দুদিন পরে দেখবেন সেই জল পরিষ্কার হয়ে গেছে। কোন বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি আপনি বাড়িতে আনেন, 2-4 দিন ঘোলা লাগবে, কিন্তু তারপর দেখবেন জলটা পরিষ্কার হয়ে গেছে। আমি আপনাদের বলবো, যারা গঙ্গা স্নান করতে যান, একটা প্রশ্নই করব, গঙ্গা স্নান আপনারা করবেন কিন্তু ভক্তি ভরে করবেন। আগে নিজের ভেতরটাকে ভালো করার চেষ্টা করুন। যে যেখানে বসে আছেন, শুধু কীর্তন শুনলে হবে না, আপনার ভেতরটাকে ভালো করতে হবে। রামকৃষ্ণদেব বলেছে, তোমার বাড়িতে কেউ যদি যায়, 2টো মিষ্টি জল দিতে পারো না পারো, 2টো মিষ্টি কথা অন্তত বলো, ভালো করে হেসে একটু কথাটা বলো, এটা হচ্ছে কাজ। অহংকার করো না, অহংকারে কোনো লাভ নেই, ভেতরটা যেন ভালো হয়। এই যে আপনি গঙ্গায় স্নান করতে যাবেন, প্রমাণ দিয়ে দিচ্ছি, 1 বোতল নোংরা জল নিয়ে যাবেন, গঙ্গায় স্নান করে নোংরা জলে বোতলটা জলের ভেতরে রেখে দেবেন ঘাটে। 10 দিন পরে উঠাবেন বোতলটাকে, দেখবেন বোতলটার বাইরে পরিষ্কার হলো, ভেতরের নোংরা জলটা কিন্তু নোংরাই রয়ে গেল। আপনি স্নান করলেন 10 বার ধরে গঙ্গাতে, কিন্তু ভেতরের নোংরামিটা আপনার রয়ে গেল, ওতে আপনার কোনো লাভ হলো না। আগে ভেতরের নোংরা জলটাকে পরিষ্কার করো, তবে গঙ্গা জলে স্নান করে লাভ আছে আপনার। এই জন্য বারবার বলবো, কথাগুলো মন দিয়ে শুনবেন, আপনাদের লাভ আছে কিন্তু। তা যেই না চন্দ্রধ্বজ রাজা মাথায় করে নিয়ে এসছে, তার 2 জন স্ত্রী ছিল। কি হয়েছে গো? হ্যাঁ গো, এই যে কি হলো, তুমি মাথায় করে কি কি না না, আপনাদের বলিনি, স্ত্রীগণ বলছে, এই মাথায় করে কি নিয়ে আসছো? বলে জল। জল কার জল? এই বৈষ্ণবের চরণ ধোয়া জল। কইতে কিতে 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 2 জন স্ত্রী পতিব্রতা ছিল মা, সেই জল পান করতে পারলো, স্বামী পান করলো না। কিন্তু যে মুনির চরণ ধোয়া জল নিয়েছিল, সেই মুনি চিৎকার করে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে, আমি তোকে অভিশাপ দিলাম, তুমি যদি ফল প্রবৃত্তি করলে, চালাকি করলে, তোমার সর্পকুলে জন্ম হোক, তোমার নাম হবে কালিয়নাথ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিব, অভিশাপে যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হোক, সাপি কুলে জন্ম আশীর্বাদ দাও, যেন তোমার চরণ আমার মাথায় পেতে পারি। বৈষ্ণবে বলল, রাজা চন্দ্রধ্বজ, অভিশাপে যেমন দিলাম, তোমায় সাপ কুলে জন্ম নিতে হবে, তবে তুমি যেহেতু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, তোমায় আশীর্বাদ দিলাম, তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য। এসব বৈষ্ণবের আশীর্বাদ, যদি প্রকৃত বৈষ্ণবের আশীর্বাদ আপনি নেন, আপনার কৃপা হবে না কেন? ইনাদের মতো মানুষের সময়ের দাম আছে, কিন্তু 2 জন যারা বসে আছে, প্রচুর সময়ের দাম আছে এনাদের, প্রচুর প্রচুর। প্রতিটি জনগণের, প্রতিটি মানুষের পাশে পাশে যেতে হয়, সমস্যার সামনে দাঁড়াতে হয়। অথচ ইনাদের মতো মানুষ আজকে ক্যামেরার দ্বারা আমি বহু মানুষকে দেখাবো, বহু আসরে বলে বেড়াবো যে গৌতম পাল মহাশয় এবং পম্পা পাল মহাশয়া, তারা এত বড় একটা জায়গাতে থেকেও হরিনাম সংকীর্তনে আসরে বসে বসে সামনে বসে কীর্তন শুনছেন। সেখানে সময় হতে পারে অনেক, আসল গোবিন্দের সময়টা দিয়েছে। আমি আসাম, কোচবিহার দেখে যাই, জলপাইগুড়ি যাই, আমি বহু জায়গায় যাই, MP MLA-রা আসে, অনেককে দেখেছি আবার আপনাদের মাঝে বসেই কীর্তন শুনতে, চুপচাপ বসে যায় দর্শকের মাঝে। ওখানে বসলেন, এখানে বসলেন না, না আর ঠিক আছে, গোবিন্দের নাম শুনবো, একটু শুনিনি। আমি ঝাড়খণ্ডে যাই, যত বড় MP MLA হোক না কেন, ওদের আসরে একবার ওরা আসবেই, একবার 100% আসবে হরিনামে আসরে। কেন? একটু বসতে হয়। অনেক মুসলিমদেরকে দেখেছি, আমার প্রচুর মুসলিম শ্রোতা আছে, কেউ কোর্টে চাকরি করে, কেউ হাইফাই চাকরি করে, কিন্তু তারা সকালবেলায় আমাকে গুড মর্নিং বলে না, তারা জয় নিতাই বলে। আপনি চমকে যাবেন। এমন এমন ব্যক্তি আছে আমাকে বাবা বলে। আমি ওনার এলাকাতে, হুগলি জেলায় একজন ভক্ত আছে, মুসলিম ভক্ত, উনি কোর্টে চাকরি করেন। আমি হুগলির ওই পাশ দিয়ে পেরিয়ে গেলে ও যদি জানতে পারে আমার রাস্তা দিয়ে পেরিয়েছে, আমি যদি না কোনো ফোন করি, ও রেগে বলে, বাবা তোমার সঙ্গে সম্পর্ক আমার কাল থেকে নেই। বলে কেন? তুমি এদিকে পেরিয়ে গেলে একবার আমাকে দেখা করলে, ছেলেকে তোমার মনে থাকে না? যদি আমি ওকে ফোন করি, ও মিষ্টির দোকানে নিয়ে যায়, মিষ্টি খাওয়াই, একটা করে কলম উপহার দেয়, আর কাগজে করে কিছু তুলসী পত্র দিয়ে আমাকে দিয়ে দেয়। বললাম এটার মানে বুঝলাম না, তুমি কি বুঝেছো? যেটা যে গোবিন্দকে দিতে হয়, স্বয়ং ভগবানের চরণে যা যায়, আপনাদেরকে দিলে আমার যদি কিছু পুণ্য হয়।
আমার যে গাড়িটা সারে সে মুসলিমের ছেলে, আমি গেলে আমাকে জয় নিতাই বলে, দাদা জয় নিতাই। কেন? আমি আপনাদের বলতে চাইছি কি জানেন, শাস্ত্রের কথা সব ধর্মের ঠিক বলে, আমরা মানুষগুলো ঠিক নেই। রাধে রাধে। শাস্ত্রের কথা সব জায়গায় ঠিক বলে, কিছু মনে করবেন না। আপনি জ্বরের ট্যাবলেট দোকানে আনতে গেছেন, তা আপনি কি বলেন আমি হিন্দু, আমার হিন্দুর জ্বরের ট্যাবলেট একটা দাও? কোন মুসলিম কি বলে একটা মুসলিমের জ্বরের ট্যাবলেট দাও? কোন খ্রিস্টান কি বলে একটা, হ্যাঁ বাবা ঠিক আছে বেশ বসো বসো বসো, শিব ভক্ত বটে, আচ্ছা বেশ। কোন খ্রিস্টান কি বলে একটা খ্রিস্টানের জ্বরের ট্যাবলেট দাও? আরে বাবা জ্বর একই হয়, একই ওষুধেই সারে, কিন্তু কোনো নাম নেই। ক্যালপল নাম হতে পারে, ক্রোসিন নাম হতে পারে, পাইরিসিক নাম হতে পারে, P500 হতে পারে, কিন্তু নাম আলাদা হতে পারে, কাজ কিন্তু একই। আমি প্রদীপ পাল কীর্তন গান গাইছি, আমার বাবা আমাকে বললেন উনি আমার ছেলে, আমার মামা বললেন উনি আমার ভাগ্নে, আমার শ্বশুর বাড়িতে আমাকে বললেন উনি আমার জামাই, আবার আমার ভাগ্নের আমাকে বললেন উনি আমার মামা। এ সব কিছু বললেন, আমি সবার কাছে সব রকম, কিন্তু আমি একজনই, কেউ মামা, কারো মামা হচ্ছি, কারো কাকা হচ্ছি, কারো বাবা হচ্ছি, কারো ছেলে হচ্ছি, কারো ভাগ্নে হচ্ছি। ভগবান এক, কেউ গড বলছে, কেউ ভগবান বলছে, কেউ আল্লাহ বলছে, তিনি এক। মসজিদের ইট, চার্চের ইট, মসজিদের সিমেন্ট, চার্চের সিমেন্ট, মন্দিরের সিমেন্ট, মন্দিরের ইট, এদের মধ্যে কোনো বিরোধিতা নেই, শুধু আমাদের মধ্যে, এদের মধ্যে কোনো। আচ্ছা, আকার আর নিরাকার পূজা, আকার আর নিরাকারের পূজা যদি বলি, মুসলিমরা নিরাকারের পুজো, নিরাকারে আল্লাহ উপাসনা করে, আমরা আকারের করি, কোনো ব্যাপার নেই। আকারে পূজা করলেও ভগবান খুশি হয়, নিরাকারও খুশি হয়। আচ্ছা, দিদি যদি এই রাস্তায় পেরিয়ে যায়, আমাদের দিদি যদি এই রাস্তায় পেরিয়ে যায়, আর যদি তার একটা মূর্তি করে আমরা ফুলের মালা দিই, তিনি কি খুশি হবেন না দুঃখ পাবেন? তিনি তো খুশি হবেন, আমার মূর্তি তৈরি করে এরা ফুলের মালা দিচ্ছে। তাহলে তিনি যেমন কারো মূর্তি পুজো করলে যেমন তিনি খুশি হন, ভগবানের মূর্তি পুজো করলেও তিনি খুশি হন। ভগবান কখনো আকার কখনো নিরাকার। মায়েরা, আপনার ভাত রান্না করবেন, যখন আপনি জলটা দেবেন হাঁড়িতে, তখন দেখবেন বাষ্প হয়ে চলে যাবে, আপনি একটা থালাতে ধরবেন, বিন্দু বিন্দু আকার হয়ে যাবে, যখন ধরবেন তখন আকার, আর যখন ছেড়ে দেবেন থালাটা তখন নিরাকার। ভগবান কারো কাছে নিরাকার, কারো কাছে আকার। কে বলে পানি, কে বলে জল, কে বলে ওয়াটার, কিন্তু একই জিনিস। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। ডালখোলাতে দুটো ছেলে মেয়ের বিয়ে হয়েছে, এই পাড়ার ছেলে ওই পাড়ার মেয়ে, বিয়ে হবার পর ঝগড়া হয়ে গেছে, স্বামী চলে যাচ্ছে আমাদের বীরভূম, রেগে চলে যাবো প্রদীপবাবুর বাড়ি, ট্রেন স্টেশনে ডালখোলায় বসে আছে, আর স্ত্রী মনে মনে ভাবছে তুমি যাও না, ছেলেগুলো তো স্কুলে গেছে, আমি চলে যাবো বাপের বাড়ি। এখন স্ত্রী বাপের বাড়ি চলে গেছে, ছেলেগুলো এসে পাড়ার লোককে জিজ্ঞেস করছে, কাকু কাকু আমার মা কই? বলছে আমার মা কই? তোর বলছে ওরে তোদের মা গেছে তোর মামার বাড়ি। আচ্ছা মামার বাড়ি? তোদের মা গেছে তোর মায়ের বাপের বাড়ি। তখন ছেলেগুলো বলছে মা যদি যায় বাপের বাড়ি, চল আমরা চলে যাই মামার বাড়ি। স্বামী এসে দেখলো কেউ নাই, ছেলেগুলো নাই, আমার স্ত্রীও নাই। একজনকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে তোর বৌদি কই? বলে বাপের বাড়ি। ছেলেগুলো কই? বলে মামার বাড়ি। তাহলে বৌদি যদি তোর বাপের বাড়ি যায় আর ছেলেগুলো যদি মামার বাড়ি যায়, আমি কেন বাকি থাকি? আমি চলে যাবো শ্বশুর বাড়ি। বাড়ি কটা? বাড়ি কটা? বাড়ি কিন্তু একটা। ভগবানকে দুভাবে পাওয়া যায়, একটা প্রেমে, একটা শত্রুতায়। ভক্ত প্রহ্লাদ প্রেমে পেয়েছিল, হিরণ্যকশিপু শত্রুতায় পেয়েছিল। ও মায়েরা, ভগবানের সঙ্গে শত্রুতা করলে ভগবানকে পাওয়া যায়। ওর প্রমাণ কি? কালীয় নাগ দেখলো কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃষ্ণ সবাইকে উদ্ধার করলো, আমাকে করলো না। কালীয় নাগ মনে মনে ভাবলো আমি তো সাপ, তুমি আমাকে উদ্ধার করলে না, তবে এক কাজ করবো, এমন বিষ ঢালতে শুরু করবো, এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে না বিষের জ্বালায় ছটফট করবে, আর ছটফট করার সময় মরবে, মরবার আগে তোমাকে ডাকবে, আর তোমাকে ডাকলে তুমি এখানে আসবে ভক্তের ডাকে, আর তুমি যদি এখানে আসো তোমার চরণ আমি লাভ করে দেবো। কালীয় নাগ কত বড় ভক্ত দেখো, যে আমি বিষ ঢালবো, এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটফট করতে করতে মরবে, আর মরার আগে তোমায় ডাকবে, আর তোমায় ডাকলে তুমি এখানে আসবে, আর তোমার চরণ এখানে আমি পেয়ে যাবো। এরা আমাদের শরীরে বিষ আছে, বিষ বিষ। আপনারা বলবেন বিষটা কি? তাকাবেন তাকাবেন, সবার শরীরে আছে, কারো কম কারো বেশি। আপনাদের শরীরে কালীয় নাগ আছে, বুঝবেন কি করে? ফনা দিচ্ছে, বারবার রাগ করছে, ক্রোধ করছে, এ কালীয় নাগ। যার ভেতরে যত রাগ আছে ওর কালীয় নাগ তত আরো উপরে উঠছে। আর যার ভেতরে প্রেম আছে, বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেছে, তাই রাগ কমছে। কৃষ্ণ যেমন কালীয় নাগকে দমন করেছিল, যার ভেতরে প্রচন্ড রাগ আছে সে কৃষ্ণ কৃষ্ণ বলুন, আপনার ক্রোধরূপী সাপ কিন্তু কমে যাবে। আপনার ভেতরে কামনা বাসনা কালীয় নাগ আছে কিনা আপনি প্রমাণ পেয়ে যাবেন। কিছু মনে করবেন না, আমরা বিভিন্ন জায়গায় গান করতে যাই, ড্রাইভার জিজ্ঞেস করে দাদা এই জায়গাটা কি? এই দু চারজন বলে বলতে পারবো না,
বলতে পারলাম না, মানে জানে অথচ বলবে না। আর দুই চারজনকে জিজ্ঞেস করে, দাদা এই জায়গাটা কি? হ্যাঁ হ্যাঁ, এই যে চলে এসছেন আপনি, এই সামনে। যিনি দ্বিতীয়বার বললেন তার ভেতরে কালীয় নাগ নাই। আর যিনি জানেন অথচ বলছেন না, বলতে পারবো না, বুঝবেন এখনো কালীয় নাগ পাকা হয়ে আছে। আমি আপনাদের বারবার বলবো, যত কীর্তন শুনবেন তত আপনার লাভ আছে। মহাপ্রভু নিজের মুখে বলেছেন, শুনিতে শুনিতে কেহ, যত শুনবেন তত লাভ আছে, না শুনলে লাভ নেই। সারা জীবন যা করলেন শেষে বুঝবেন আমার নিজের বলতে কিছুই নাই। এইদিকে তাকাবেন মায়েরা, অহংকার জন কেউ করুন। আপনি কি জন্ম পেয়েছেন? এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন। আপনি কি জন্ম পেয়েছেন? কিসের অহংকার করছেন? আপনাকে একজন জন্ম দিয়েছে, আপনার মা। জোরে বলুন হা না না। আপনার মা। আপনি জন্ম পাওয়ার পর আপনার নাম রাখা হয়েছে, ওটা কে রেখেছে? আপনার মা কিংবা বাবা। আপনি কি পড়াশোনা করেছেন? করেন নাই, ওটা একজন করিয়েছে, আপনার শিক্ষক মহাশয়, আপনি করেন নাই। আপনি কি চাকরি পেয়েছেন? ওটাও একজন দিয়েছে। শেষের দিনে যেদিন শ্মশানে ঘাটে যাবে, সেই দিন নিজে যেতে পারবে না, সেই দিন তোমায় নিয়ে যাবে অন্য জনে। তবে তোমার বলতে আর কি রইল? সবই তো অন্যের রয়ে গেল। তাকাবেন তাকাবেন, আমি যতগুলো কথা বলবো শাস্ত্রের সঙ্গে যুক্তি দিয়ে বাস্তবকে মিশিয়ে। এই কীর্তনটা শেখার আগে আমার বাবা, তিনি আমার কাছ থেকে চলে গেছেন, চিরকালের জন্য স্বর্গলাভ করেছেন। তিনি আমাকে বলেছিলেন, তিনি হসপিটালে ডাক্তার ছিলেন, আমাকে বললেন কীর্তন শেখা তোমার হবে না। বলে কেন? আমার একটি মাত্র ছেলে, তোমাকে কিছু করে দেখাতে হবে, কীর্তনে কোনো ভবিষ্যৎ নেই। তারপর যখন কীর্তন শিখতে শুরু করলাম, বাবাকে না জানিয়ে চুপ করে গোপনে গোপনে, তারপর যখন আমার ডাক আসতে লাগলো, প্রচুর সাধুগুরু বৈষ্ণব এলো, তখন তিনি আমাকে বললেন, আমি যেটা বুঝলাম তাতে তোর ঠিকই আছে, তবে একটা কথা বলে দিই, কীর্তন করবি করবি কিন্তু বাস্তবের সঙ্গে মিশিয়ে করবি। বললাম বুঝলাম না। বলছে বাচ্চা ছেলে যখন তেতো ওষুধ খেতে চায় না, একটু চিনি মিশিয়ে দিই, ও তেতো ওষুধ চুপ করে খেয়ে নেয়। কীর্তনের তত্ত্ব কথা বলবি কিন্তু তার সঙ্গে বাস্তব চিনি মেশাবি, দেখবি মানুষ তাড়াতাড়ি গ্রহণ করবে। এ সংসারে অহংকার করো কেন? যেদিন তোমার শেষের দিন আসবে, তোমার শেষে দিন আসবে, অনুভব করুন, যেদিন তোমার শেষের দিন, যেদিন তোমার শেষের দিন আসবে, সেই দিন বিছানায় যখন শুয়ে থাকবে, এত সুন্দর সুন্দর কাপড় পরেছো, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে সেই দিন আর কোনো কাপড় তোমাকে সঙ্গে দেবে না। তোমার স্বামীর যদি 10 টাকা কাপড়ের দোকান থাকে, এইদিকে তুমি পাবে না, একটা সাদা কাপড় তোমাকে ঢাকা দেবে, তাও শ্মশানের চিতাতে নিয়ে গিয়ে খুলে দেবে। তুমি যেমন মায়ের কোলে এসেছিলে, তুমি তেমন চিতাতে চলে যাবে। তাকান মায়েরা, যে যেখানে বসে আছেন, অতীব বাস্তব কথা। এত খাবার খাচ্ছেন, সেই দিন আপনার মুখে একটুখানি জল দেবে, সেই জলটা ভেতর পর্যন্ত নাও যেতে পারে। মৃত্যুর সময় দেখবেন চোখ ঘোলা হয়ে যায়, নিজের ছেলে বাবা বাবা বলে ডাকলেও চিনতে পারে না। শেষ যদি আমাদের এই হয়, তবে অহংকার করে কি লাভ হবে? তাকাবেন তাকাবেন, আমি কলকাতায় প্রচুর গান গাই, একটা জায়গার নাম করব, সবাই চিনতে পারবেন, জয়নগর, যেখানে মোয়া তৈরি হয়। যেখানে মোয়া তৈরি হয় জয়নগর, খুব নাম করা জায়গা, মোয়া বিখ্যাত। ওই রাস্তায় গেলে একটা চায়ের দোকান আছে, ছেলেগুলো বলে দাদা এখানে একটু নামি একটু চা খেয়ে নি। তাকাবেন, চা খেতে খেতে দেখলাম মায়েরা, একজন কয়েকশো কোটি টাকার মালিক, তাকে ফুলের মালা দিয়ে সাজিয়ে হাজার হাজার লোক নিয়ে এসছে শ্মশানের চিতাতে দাহন করবার জন্য। আর একটু পরে দেখতে পেলাম একটা রাস্তার ভিখারি পচে মরে পড়ে আছে 3 দিন ধরে, তাকে খড়ের দড়ি দিয়ে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে এনেছে, মাছি ভনমন করছে। একটা চিতাতে কয়েকশো কোটি টাকার মালিক শুয়ে আছে, একটা চিতাতে ভিখারি শুয়ে আছে। ভিখারি যেন বলতে চাইছে, বাবু গো, এতদিন তোমার বাড়িতে গিয়েছিলাম, তুমি আমায় কথা বলনি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছো, কিন্তু আজকে দুজন চিতাতে পরপর শুয়ে আছি, কিসের অহংকার? যাবার সময় এক,
আসার সময় এক, আবার অহংকার কিসে? মায়েরা, এসেছিলেন তখন যেমন, যাবেন তখন তেমন, মাঝখানে আমি বড় লোক, তুমি গরিব লোক, এই অহংকার রাখবেন না, তবে আপনি মনুষ্যত্বের জায়গায় ঠিক থেকে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মা আমাকে এক কাজ করো, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও। রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত যদি আমায় ডাকে ভগবান চুপ করে থাকতে পারবেন। বাবা, আসরে আপনারা যারা এলেন ভালো করলেন, আর আসেন না, আসলে এলে কীর্তনে ডিস্টার্ব হয়, একটু সবাই মিলে ভক্তি করে, মায়েরা করে জোরে বসুন, একবার সবাই প্রেম সে ভক্তি করে, মাথায় কাপড়টা নিয়ে। ভগবান বললেন, এই দিকে তাকান, ভগবান বললেন ভক্ত যদি আমায় ডাকে আমি থাকতে পারি না। একটা গাভীর যেমন বাছুর হলে, গাভীর বাছুর হলে বাছুরটা যদি চলে যায়, গাভী দড়ি ছিঁড়ে তার পেছনে পেছন যায়, কেন বলুন তো? যদি বাছুরটাকে কেউ কেড়ে নেয়, যদি বাছুরটা খালে বিলে পড়ে যায়। ভক্ত যখন ভগবানের নাম গাইতে গাইতে যায়, ভগবান গাভীর মতো পেছনে পেছন যায় ভক্তকে রক্ষা করার জন্য। ভগবান কেঁদে কেঁদে বললেন, মা আমি আজকে গিয়ে কি করবো জানো? মাগোই আমি, ও মায়েরা সবাই করে জোরে শুনবেন, ভগবান বলছে আমি গোষ্ঠে যাব, মাগোই আমি চড়াবো বাছুর। ও মা, আচ্ছা মায়েরা এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, আমাকে উত্তর দেবেন, ভগবানের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, বলতে হবে কিন্তু। চরণ কেন? বদনটা কালো বলে পছন্দ হয় না নাকি? আসলে তা নয়, চরণ না ধরলে বদনে পৌঁছানো আগে নিচু তারপর নিচু। যদি হও নিচু তবে পাবে কিছু, আগে উঁচু হলে কিন্তু পাবে না। একটা সোনার কলসি যত টাকায় দাম হোক না কেন, একটা গ্লাসের কাছে কিন্তু মাথা নিচু করতে হয়। আসতে বাবা, এখন আসবেন না। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, যদি ভগবানের চরণে আপনার মাথাটা নিচু করতে না পারেন, তবে আপনার জীবনেও কোনো লাভ হবে না। আমি আপনাদের যে কথাগুলো বলে যাব মন দিয়ে শুনবেন। বাবা এইটাকে বলেন, ভগবানের মাথাতে কোন পাখির পালক ছিল? কাকের না কোকিলের? জোরে বলুন। কাকে? ময়ূরের। যাকে আমার জানা ছিল না, ভাগ্যে আপনারা এসছেন। আচ্ছা ময়ূরের। মায়েরা, এত পাখির পালক থাকতে ময়ূরের পালক নিল, তাকাবেন এইদিকে। আচ্ছা ময়ূরের পালক ডান দিকে হেলে থাকে না বাম দিকে না সোজা থাকে? জোরে বলুন। ডান দিকে? ও বাম দিকে, বেশ। আচ্ছা বাম দিকে। আচ্ছা মায়েদের প্রশ্ন জাগলো না মাথার মধ্যে একটুখানি, যে গোবিন্দের ময়ূরপুচ্ছটা বাম দিকে রইল, সোজা রইল না ডান দিকে রইল না, বাম দিকেই রইল কেন? কীর্তন শুনতে গেলে কিন্তু বুঝতে হবে। এই যে আপনারা গোবিন্দের চরণে নূপুর দেখছেন, বড় আধ্যাত্মিক কথা আছে, যে যেখানে আছেন মন দিয়ে শুনে নিন। গোবিন্দের ডান চরণের নূপুরটার নাম হলো কর্ণমুনি, আর বাম চরণের নূপুরটার নাম হলো বিশ্বাবসু মুনি। বাঁ দিকে গুরুদেব, ডান দিকে শিষ্য। এই যে গোবিন্দের পায়ে দুটো নূপুর আছে, দেখবেন ডান দিকের নূপুরটা ছোট আর বাম দিকের নূপুরটা কিন্তু বড়। কেন না? ডান দিকে শিষ্য আছে আর বাম দিকে গুরু আছে। তা গুরুত্ব ডান দিকে থাকার কথা, সে বাম দিকে গেল কেন? একটু তেতা যুগে যেতে হবে। নূপুর দুটোকে বিশ্বাবসু মুনি, কর্ণমুনি। বিশ্বাবসু মুনি গুরু, কর্ণমুনি শিষ্য। তাকান আমার দিকে, এইদিকে। একদিন রামচন্দ্র বনবাসে যাবার পর সীতাকে হারিয়ে সীতা সীতা বলে কাঁদছে। সীতা, ওগো তাকাবেন, রামচন্দ্র ধনুকে হেলান দিয়েছে। সীতা, ওগো সীতা গো, ওগো শিবিকা। লক্ষণ সামনে দাঁড়িয়ে আছে। দাদা, তোমার চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? ও দাদা, তোমার চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? রামচন্দ্র দেখলো সত্যিতে চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? আসলে মায়েরা, রামচন্দ্রের চোখের জল
পড়ছে আর মাটিতে খালি রক্ত দেখা যাচ্ছে। রামচন্দ্র বলে, হ্যাঁ রে, সত্যি তো লক্ষণ, তুই ঠিক বলেছিস রে, আমার চোখে জল পড়ছে। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যে ধনুকে হেলান দিয়েছি, দেখি 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 দেখি, ধনুকটা ওঠালো, একটা ব্যাঙ চাপা পড়েছে। ব্যাঙটা চাপা পড়েছে, ব্যাঙের রক্তে রামচন্দ্রের চোখের জলে মাটি ভেসে গেছে। ব্যাঙটাকে হাতে তুলে রামচন্দ্র বলছে, হ্যাঁ রে ব্যাঙ, তোকে যখন চাপা দিলাম তখন তুই চিৎকার করলি না কেন বাবা? তবে তো তোর মৃত্যু হলো না, হতো না। ব্যাঙটি বলছে, প্রভু, বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবান যদি মারে তবে আর কাকে ডাকবো? হরি বল। বিপদে পড়লে ভগবানকে সবাই ডাকে, আর ভগবান যদি স্বয়ং মারে তাহলে আমি কি করবো? বাহ! ওই ব্যাঙের রক্ত রামচন্দ্রের চোখের যে একটা নদী সৃষ্টি হয়েছিল, ওই নদীটার নাম বৈতরণী নদী। আপনারা বলেন না, বৈতরণী নদী পার করতে হবে। ব্যাঙটাকে হাতে নিয়ে রামচন্দ্র বলছে, ব্যাঙ, তুই পূর্বজন্মে কে ছিলি? কর্ণমুনি। ব্যাঙ হলি কেন? গুরু অভিশাপ। গুরু তো কি অভিশাপ দিয়েছিল? তোর গুরুর নাম কি? আমার গুরুদেবের নাম হচ্ছে বিশ্বাবসুমুনি। একদিন আমার গুরুদেবের চরণ সেবা করছিলাম, গুরুদেব আমাকে চরণ সেবা করতে করতে গুরুদেবের পায়ে আমি একটা আঁচড় দিয়ে ফেলেছিলাম। গুরুদেব চিৎকার করে বললো, কর্ণমুনি, তুই আমার চরণ সেবা করতে করতে আঁচড় দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর ব্যাঙ কুলে জন্ম হোক। সেই দিন কেঁদে কেঁদে বলেছিলাম, ওগো গুরুদেব, অভিশাপে যদি দিলে আমায় ব্যাঙ কুলে জন্ম হোক, ব্যাঙে কুলি জনি মগ, তবে আশীর্বাদ দাও মৃত্যুটা যেন ভগবানের চরণে।